সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো ঘর থেকে আমি কীরকমভাবে রেডি হয়ে এসেছি। তোমরা তো জানো যে ঘর চলে গেছিলাম, আর তারপরে এসে পরে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে দেখো ভিডিওটা অনেক লেটে শ্যুট করা হয়েছে। তো এখন বাজে ওই 3:30টার মতন, সবাই রেডি হচ্ছি যেহেতু পুকুর ঘাটে যাব, জল সারতে যাওয়া হবে সেই কারণে। তো জল সারতে যাব সবাই মিলে, দেখো রেডি হয়ে নিচ্ছি। এখানে আমার মা আছে, মাসি শাশুড়ি সবাই আছে, এটা এক যা। তো সবাই মিলে এখন রেডি হয়ে নিচ্ছে, বাকি যতগুলো আছে সবাই নিচে ওখানে রেডি হচ্ছে। তো আমরা ওপরের রুমগুলো রেডি হয়ে নিচ্ছি। তো চলো সবাই মিলে যাই।
দেখো সবাই মিলে মাতুনি করে নাচানাচি করে চলে এসেছি পুকুর ঘাটে। দেখো এখানে মামিমা সব পুজোটা সেরে নিচ্ছে। আমাদের এখানে পুকুর ঘাটে পুজো করতে হয়, তো তোমাদের কাঁধে কাঁধে এই নিয়মটা আছে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার ড্রেসটা কীরকম লাগছে শাড়ি পরাটা, তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর দেখো এখানে সব কিছু মাসিমা আছে, মাসিমা সব কিছু মামিমাকে বলে দিচ্ছেন, কারণ সেরকম কিছু জানেন না সেই কারণে। তো যাই হোক সব পুজো সব কমপ্লিট করে তারপরে চলে যাবো আর কি বাড়িতে। তারপরে আবার রেডি হতে হবে, যেহেতু বরযাত্রী যাওয়া হবে সেই কারণে তো বরযাত্রীর জন্য সব কিছু রেডি করে নিতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো চলো এখন চলে যাই ঘরে, আবার তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তারপরে দেখো ওইসব নিয়ম কানুন হলো, নিয়মগুলো সব পুজো করা হলো, তারপরে আর কি কলসিতে জল ভরে নিচ্ছে। আর এটা হচ্ছে জামাই, তো এটা তো জামাই মেয়ের নিয়ম, তো সেই কারণে দেখো ওই ননদ আর নন্দাই সবাই মিলে এখানে আছে। তো জল কাটা হচ্ছে আর ননদে সবাই দুজনে মিলে জলটা নিয়ে নিচ্ছে। তো জল নিয়ে পরে ঘরে চলে যাবো, তারপরে আবার রেডি হতে হবে, তোমাদেরকে তো বললাম। তো চলো দেখতে থাকো তোমরা আমার সঙ্গে ভিডিওটা, তোমাদের কেমন লাগছে প্লিজ জানাবে। তারপরে দেখো সবাই ঘরে চলে এসেছে। আর তারপরে মামা বললো যে সবার জন্য একটু চা বস করাও, তো সেই জন্য দেখো একটা বড় জায়গায় আমি চা বস করালাম, কারণ অনেকেই তো মনে করো আছে, তো তাদের সবাইকে চা দিতে হবে। তো ছোট যে ডিবাটায় চিনি ছিল সেটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য বড় ডিবার থেকে আমি এখন চিনিটা নিয়ে নিচ্ছি। আর তারপরে গিয়ে দেখো চাটা বস করালাম। তো আরও একটু দুধ জল দেওয়া হলো, মামা বলছে এটুকুটাই হবে নেই, সে কারণে আরও দিলাম, তো আরেকটু চা পাতা দিতে হলো। তো চলো চাটা বানাই আর সবাইকে এখন চাটা দিয়ে দিই। আমি আছি আর আমার এক দিদি আছে, তো দুজনে মিলে চাটা বানাচ্ছি আর সবাইকে এখন চাটা দিয়ে দেবো। তো আদাটা কী বল থেতো করার জন্য কিছু আমি পাচ্ছিলাম না, তখন সামনে বেলনা ছিল, সেই বেলনাটি করে দেখো আদাটা আমি থেতো করে দিয়ে দিচ্ছি, কারণ একটু আদা দিলে চাটা খেতে ভালো লাগবে সেই কারণে। তো সেই জন্য দিলাম। তারপরে দিদি দেখো কাপগুলো বার করছে, কাপগুলো তখন চাটা দিয়ে দেবো, সবাইকে চাটা দিয়ে দিই। চলো আর
আর কি বলো তো, সেরকম কিছু কাজ তো শেয়ার করা হচ্ছে না। ওই ঘর যাচ্ছি, ঘরে কিছু টুকিটাকি কাজ করছি, আবার চলে আসছি। তো সেই জন্য ভাবলাম চা বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে। দেখো চাটা এখানে ঢালা হচ্ছিলো, আর এই ননদ এসে পরে সবাইকে একে একে দিয়ে দিচ্ছে। তো তারপরে দেখে রেডি হয়ে গেছি, সবাই এখন যাবো, সেই জন্য সবাই রেডি হয়ে গেছে। চলো এখন আমরা যাই। তো দেখো এখানে বসে পড়েছে, আর গাড়ি ভাড়া আমরা যাবো। সবাই কিন্তু রেডি হয়ে গেছে, এখানে নিয়ে আসে। তো সবাই মিলে চলো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। তো বাবু ফটকা খুঁজছিল, সেই বাবার কাছ থেকে ফটকাগুলো নিতে ছিল। তো চলো ফটকাগুলো নিয়ে এখন চলে যাই, আর তারপরে গিয়ে গাড়িটা বার হবে, বরের গাড়ি আগে, তারপরে আমরা যাবো। দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর কিন্তু আমরা পৌঁছে গেছি। তো চলো, দেখো বাবুকে কলে দিয়েছি, কিন্তু কলে নিয়ে থাকতে না খুবই অসুবিধা হচ্ছে, আমার বাবাকে খুঁজছিল। তো যাই হোক আমি এখন দিয়ে দেবো, কারণ নিয়ে থাকতে পারবো না, সেই কারণে, যেহেতু শাড়িটা ওরকমভাবে পরা আছে। তো যে চলো দিয়ে ফটকা ফোটানো হচ্ছে, সেখানে বাবু চলে গেছে বাবার কাছে। তো বাবার কাছে থাক, আর আমি এখন এই সাইডে আছি। তো যাই হোক ফটকাটা ফোটাচ্ছে। চলো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। তো দেখো সবাই নাচানাচি করার পরে চলে এসেছি এই সাইডে। কি বলতো, ফুচকা স্টল বসা ছিল, তো সেখানে সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। তো চলো ফুচকা খাই, কফিও ছিল, কিন্তু আমি কফি খাবো না। তো যাই হোক ফুচকাটা খেয়ে নিচ্ছি, আর বাবু দাঁড়াই ছিল ফুচকা খাওয়ার জন্য। তো আর কি বলতো, আমরা না বেশিক্ষণ ছিলাম না, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল, আর বাবু ওরা কিছু সোয়েটার গায়ে দেয়নি, তো সেই কারণে তো বিয়ের আর ভিডিও করা হয়নি। তো যাই হোক যেটুকু ভিডিও করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো তারপরে টিফিনে দিয়েছে, টিফিনে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল, আর একটা করে মিষ্টি, কেক, আর ওই চানাচুর ছিল, আর একটা ভেজিটেবল চপ ছিল। তো চানাচুর ছিল, কারো শ্যামা ভাজা ছিল, এরকম করে ছিল। তো
তো খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে যাব। তো তারপরে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো এখন টিফিনের পরে দিয়ে দিয়েছে স্যালাড খাবারে, আর দিয়েছে একটা করে বেগনি। তো তারপরে ছিল রাধা বল্লভী, ছিল একটা সবজি ছিল, আর তারপরে রাইস, মিষ্টি, মাটন ছিল। তো এসবই ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।